স্কোর লাইন দেখলে মনে হবে আর্জেন্টিনা খুব সহজেই 3-1 গোলে জিতেছে, কিন্তু যারা পুরো ম্যাচ দেখেছেন তারা জানেন এটা মোটেও সহজ ম্যাচ ছিল না। 90 মিনিট পর্যন্ত সুইজারল্যান্ড আর্জেন্টিনাকে ভীষণ চাপে রেখেছিল। অনেকেই প্রশ্ন করেছেন স্কলনির পরিকল্পনা কি সফল ছিল, নাকি আবারও মেসি ও আর্জেন্টিনার ব্যক্তিগত দক্ষতায় দলকে বাঁচিয়েছে। আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। ম্যাচের শুরুতেই দেখা যায় আর্জেন্টিনা বলের দখল রাখতে চেয়েছে। ডিপল নিচে নেমে বল নিয়েছেন, এনজো ও ম্যাকঅ্যালিস্টার মিডফিল্ড নিয়ন্ত্রণ করেছেন, মেসি ফ্রি রোলে খেলেছেন। ফলে সুইজারল্যান্ডের দুই সেন্টার ব্যাককে বারবার অবস্থান বদলাতে হয়েছে। এর ফল আসে দ্রুত। ম্যাকঅ্যালিস্টার গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। শুরুটা ছিল একদম স্কলনির পরিকল্পনা অনুযায়ী। এখান থেকেই ম্যাচের চিত্র বদলে যায়। সুইজারল্যান্ড প্রেসিং বাড়ায়, তারা উইং ব্যবহার করে আর্জেন্টিনার ফুল ব্যাকদের উপর চাপ সৃষ্টি করে। ফলে আর্জেন্টিনার ডিফেন্স বারবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। 67 মিনিটে সুইজারল্যান্ড সমতা ফেরায়। কিছুক্ষণের মধ্যেই আরেকটি গোলের পরিস্থিতিও তৈরি হয়, যা দেখিয়ে দেয় আর্জেন্টিনার ডিফেন্স এখনও দুর্বলতার পরিচয় দিচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, স্কলনির পরিকল্পনা কি কাজ করছে? উত্তর হবে আংশিকভাবে। যা ভালো হয়েছে মিডফিল্ডে সংখ্যাগত আধিপত্য, মেসিকে ফ্রি রোল দেওয়া, বলের দখল ধরে রাখা। কিন্তু যেটা কাজ করেনি, উইং ডিফেন্স, ট্রানজিশন থামাতে ব্যর্থতা, সুইস কাউন্টার অ্যাটাক সামলাতে সমস্যা। 90 মিনিটের ম্যাচে স্কলনির পরিকল্পনা পুরোপুরি সফল বলা যাবে না। অতিরিক্ত সময়ে কী বদলালো? অতিরিক্ত সময়ে এই ম্যাচের মোড় ঘুরে যায়। সুইজারল্যান্ড একজন কম নিয়ে খেলতে বাধ্য হয়। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় আর্জেন্টিনা। স্পেস বেড়ে যায়, মিডফিল্ডে নিয়ন্ত্রণ ফিরে আসে। এরপর জুলিয়ান আলভারেজ অসাধারণ এক গোল করেন। শেষ দিকে লাউতারো মার্টিনেজ গোল করে ম্যাচ নিশ্চিত করেন। খেলোয়াড়দের পারফরমেন্স, মেসি 10-এ 8.5 রেটিং নিয়ে গোল না করলেও পুরো ম্যাচ পরিচালনা করেছেন, অ্যাটাক তৈরি করেছেন, পাসিং ছিল অসাধারণ। মেসিকে থামাতে সুইজারল্যান্ডকে একাধিক খেলোয়াড় ব্যবহার করতে হয়েছে। ম্যাকঅ্যালিস্টার প্রথম গোল করেন, মিডফিল্ড নিয়ন্ত্রণ করেন, প্রেসিং, দলের অন্যতম সেরা খেলোয়াড়। জুলিয়ান আলভারেজ ম্যাচের টার্নিং পয়েন্ট, অতিরিক্ত সময়ের দুর্দান্ত গোল, পুরো ডিফেন্স ভেঙে দেন। লাউতারো বিকল্প হিসেবে নেমে ম্যাচ শেষ করে দেন, ফিনিশিং ছিল অসাধারণ। রোমেরো ভালো খেললেও কয়েকবার পজিশনিং ভুল করেছেন। ডিপল অনেক দৌড়েছেন, মিডফিল্ডের ভারসাম্য রেখেছেন। শেষ বিশ্লেষণ, সব মিলিয়ে বলা যায় আর্জেন্টিনা ম্যাচ জিতেছে ঠিকই, কিন্তু এই জয় পুরোপুরি স্কলনির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস ছিল না, বরং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, অতিরিক্ত সময়ে সংখ্যাগত সুবিধা এবং আলভারেজ লাউতারোর দুর্দান্ত ফিনিশিংই পার্থক্য গড়ে দিয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হলে আর্জেন্টিনাকে ডিফেন্স এবং ট্রানজিশনে আরও অনেক উন্নতি করতে হবে, না হলে হ্যারি কেন, বেলিংহামদের মতো আক্রমণভাগ এই ভুলগুলো ক্ষমা করবে না। আপনার মতে আজকের ম্যাচের সেরা খেলোয়াড় কে ছিলেন, ম্যাকঅ্যালিস্টার, আলভারেজ নাকি মেসি? কমেন্টে অবশ্যই জানান। আর এমন ট্যাকটিক্যাল বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।